হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, এখন বাজে 10:45। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর একদম এখনই কেন স্টার্ট করছি কারণ আছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে নিয়ে নিয়েছি আমি থালার মধ্যে ময়দা। আজকে যেহেতু সানডে, তো একটু স্পেশাল লাঞ্চ হবে আজকে। তো তার মধ্যে দিয়েছি আমি সুজি, দই, ঘি, নুন, জোয়ান। ঠিক আছে, এবার আমার কাছে পরিমাপটা জিজ্ঞেস করো না, মানে কতটা পরিমাণে কোনটা দিয়েছি, আন্দাজ করে সমস্তটা দিয়েছি। তো আমি এই সবকটাকে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, একটুখানি চিনি দিয়েছি। তো যেটা হচ্ছে, অনেকে এর মধ্যে খাবার সোডাও দেয়, বাট না, আমি খাবার সোডাই মানে খুবই রেয়ার ইউজ করিই না বলতে পারো। আগে করতাম, তবে ওই যখন থেকে জেনেছি করাটা ঠিক না, তাই করি না। তো এই সব কটাকে ভালো করে মিক্স করে তারপর জল দিয়ে এটাকে মাখবো। হ্যাঁ, এটা হচ্ছে ভাটুরের ডোটা তৈরি করছি। এটা এখন করে রেখে দেবো, 2-3 ঘন্টা পর আর কি ফ্রাই করবো। এ ভালো করে মিক্স করতে হবে। আর ওই উনি ঘুম থেকে উঠে ওখানে বসেছেন কি কারিকার্য করতে, আর আমাকে এটা মাখতে দেখে পরে বলছে, মা তুমি উঠে নিয়ে আগে দুপুরের তৈরি কেন করছো, আগে তো ব্রেকফাস্ট দেবে। এদিকে কিন্তু ওনার এখনো ব্রাশ হয়নি, ঠিক আছে? ব্রাশ করেছো তুমি? ঘড়িটা ওই অ্যালেক্সার দিকে তাকাও, ব্রেকফাস্টের আর টাইম রয়েছে। আর ওই যে তুমি কি করছো? মাছগুলো পরেশান করে দিচ্ছে। না, তাহলে তাহলে তুমি তো বলেছো মাছ ঠিক হয়, তাহলে পরেশান করে দিচ্ছে কথাটা কেন বলছো? পাথর সরিয়ে পাইপ বার করে একাকার কাণ্ড করে দেয়, জানো না? সে আবার সব ঠিক করছে। এই ডোটা যদি রাত্রেবেলায় মেখে নিয়ে রেখে দেওয়া যায় তো আরও ভালো। যখন আমি ব্রেকফাস্টে করি ফ্রেন্ডস, তখন কিন্তু আমি রাত্রেবেলাতেই মেখে রেখে দিই। হঠাৎ করেই মাথাতে এলো, ফ্রিজে না কাবলি চানা ভেজানো ছিল, তা ভাবলাম আজ সানডে, তাহলে সানডে স্পেশাল ছোলে ভটুরে করা যাক। ভাত ডাল তো ডেলি খাচ্ছি, তবে এখন কিন্তু ব্রেকফাস্টে মুড়ি আছে মা, চলবে তো? না, দাঁড়াতে হবে, বসে হবে না। আজকে সানডে, বাট আমার না ভীষণ লেজি ডে লাগছে, লেজি ডে। আমার মনে হচ্ছে পড়ে পড়ে ঘুমাই, কিছু ভালো লাগছে না আজকে আমার। মাঝে মাঝে না আমার ভালো লাগে না কিছু, কেন কে জানে, বুঝতে পারি না। তা যাই হোক, বরমশাইকে দেখে একটুখানি শরীরে এনার্জি পাচ্ছি। জো এত ফুল অ্যাক্টিভ আছে সকালে ট্রেনিং করানোর পরেও, তাহলে আমি কেন থাকবো না? তো এখানে এখন ও উপর তো ডেলি ফ্রেন্ড ঝাড়া পোছা তো হয়ই, কিন্তু যেরকমভাবে আজকেও ক্লিন করছে, এটা সপ্তাহে একবার খুব জরুরি। আদারওয়াইজ যতই উপর ঝাড়া পোছা করো, তাও একটু ধুল জমেই। তো ওই যে ওই তাই তো করছি। হ্যাঁ, আগে দুপুরে খাও, তারপরে এই কটা নিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে। করবো আজকে নারকেল নাড়ু করবো। হ্যাঁ, আমি আর চিম্পু দুজনে একসাথে করবো, বুঝলে? মা আর চিম্পু, মা আর চিম্পু। রুমটা উঠিয়ে দিই, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। আজ আমার বিছানা ওঠেনি। এই যে বললাম ফ্রেন্ডস, আজকে একটু লেজি ডে চলছে শুধু আমার জন্য। তাই এখানে দেখো আমার চিম্পু মা কী করছে, নারকেল নাড়ুর জন্য আরও মানে ধৈর্য আর ধরতে পারছে না। এখানে নিজেই ও শুরু করে দিয়েছে নারকেল ছাড়াতে। তো যাই হোক, ছাড়াক, তারপরে আমি উপর থেকে আমাকে ইয়েটা নারকেল কোড়াটা নামিয়ে দেবে, তোকে একটু ওপরে আছে। বানাতে তো আজকেই হবে মা, আমার ছোনাবেটা, আমার ননমা। সকাল ঘুম থেকে উঠেই আগে দুনু মায়ের সাথে কথা হয়েছে। মায়ের ঘরে থাকলে না এটাই হয়, জানো তো, মা সকাল থেকে মানে 3-4 বার অনেকবার ফোন করে করে আমাকে বাবুকে দেখায়। আর বুনু যখন ওই মানে শ্বশুরবাড়িতে থাকে, তখন অত হয় না। গোটা দিনে যখন আমি একবার ফোন করি, বা বুনুও হয়তো কখনো সময় পেলে করে,
তখনই মা বাবুকে দেখতে পাই। আর মায়ের ঘরে থাকলে না মা বারবার ফোন করে দেখায়। আর ও এখন এত ছোট, ওকে তো আর কোলে নিয়ে অনুভব করতে পারছি না, ওই দেখেই যতটুকুনি আনন্দ। মানে বিশ্বাস করো ফ্রেন্ডস, আগে যখন বাড়ি যেতাম না তখন মনে হতো আরে বাড়ি যাচ্ছি নিজের জায়গায়, এরকম একটা আনন্দ লাগতো। আর এখন বাড়ি যাওয়ার আনন্দের কারণ শুধুমাত্র ধুনুমা, আর কিচ্ছু না। মানে শুধু মনে হয় ওর সাথে টাইম কাটাতে পারবো, ওকে একটু আদর করব, কোলে নেবো, ভালোবাসবো। মানে সময়ের সাথে সাথে সব বদলে যায় আর কি। তাও তোমরা অনেকেই জানবে না ধুনুমাকে, যারা আমাকে রেগুলার দেখো তারা তো জানবেই, আর অনেকেই জানবে না যারা চ্যানেলে যদি মানে আমার এই ভিডিওটা যদি আজকে নতুন কেউ দেখছো, তো আমার ধুনুমা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে বলতে পারো আমারই মেয়ে। তো সোনামাকে এখনো অনেকটাই ছোট, এই জাস্ট 1 বছরের হয়েছে। যদি ভিডিও নেওয়ার আছে নিয়ে নাও, না তো এটা লাস্ট। এরপর আর নেই। না এই তো এই যতগুলো নারকেল আছে সবকটা নাড়ু আমার মেয়েই খাবে, কারণ ও এত কষ্ট করছে, স্যান্ড পেপার দিয়ে নারকেলের উপরটাকে পুরো একেবারে ঝকঝক করে দিচ্ছে। আবার বলে মা ভিডিও নেবার আছে তো নিয়ে নাও, এরপর আর নারকেল নেই, সব কটাকে দেখো একেবারে পরিষ্কার করে ফেলেছে। এই যে হ্যাঁ গো, তুমি ওটার উপর চাপবে নাকি? ফ্যানটা অফ করো। না না, ফ্যানটা অফ করো প্লিজ। নারকেলগুলো অনেক ভারী। নারকেলগুলো ভারী না, তুমি কেন এই খাটালিটা খাচ্ছ? না না, ভিডিওতে ক্লিন দেখাবো। আচ্ছা ভিডিওতে ক্লিন দেখাবে, ও ভেরি গুড। হ্যাঁ মা ঠিক বলেছে, সবসময় সুন্দরভাবে কাজ করতে হয়। ও ভিডিওতে ক্লিন দেখাবে বলে এটা করছে। আজকে মেয়ে আর বাবা দুজন মিলে একেবারে পুরো লিভিং পরিষ্কার করে দেবে। আমাকে বলছে মা এই টেবিলটা আর নোংরা করবে না, আমি পরিষ্কার করে দিয়েছি। টেবিলের মধ্যে যা ছিল ফ্রেন্ড সমস্ত খালি করে দিয়েছে, দিয়ে বলছে মা আর এর মধ্যে কিছু রেখো না, দেখবে সাবধানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা। এখন ফ্যান পরিষ্কার করা চলছে ফ্রেন্ডস, ওই দিকেরটা হয়ে গিয়েছে। একেবারে ওর বাবার মতো হয়েছে, যখন কোনো কাজে হাত দেবে একেবারে ওটাকে পরিষ্কার করে রোগড়ে ঘষে তারপর ছাড়বে। আর আমার এদিকে ফ্রেন্ডস এই দেখো ছোলা, আজকে ছোলাতে আলু দিয়েছি, তো ছোলাটা হয়ে গেছে, বাস একটু জল, হালকা জল দেবো, কারণ যেহেতু ছোলে ভাটুরে তো একদম শুকনো শুকনো তো খাওয়া যাবে না। তো এইদিকে হ্যাঁ আচ্ছা, ওর মনে হচ্ছে দিওয়ালির সাফাই চলছে। হ্যাঁ দিওয়ালি আসছে মা। তো এদিকে দেখো ফ্রেন্ডস, আমি একেবারে লই কেটে নিয়েছি, আর ওই যে মেখে নিয়েছিলাম ভালো করে তখনই, তারপরে এর মধ্যে না ঘি ব্রাশ করে পরে এখন রাখা রয়েছে, গরম গরম করবো আর দেবো। আর এদিকে দেখো পুরো ছোলা আলু ফুটছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার। কিচেনটা একটুখানি আমাকে খালি করতে হবে, পুরো ম্যাশড আপ হয়ে আছে। গরম জল দেবো তাই আর কি। চিম্পুমা টেবিল খালি করার চক্করে মামামের কিচেন পুরো ভরে দিয়ে চলে গেছে, সমস্ত কিচেনের। আচ্ছা এগুলো কিচেনেরই জিনিস, আচ্ছা ভুল করে টেবিলে চলে গেছিলো তাই ও সব বার করে দিয়েছে। হয়ে গেল জান, দেবো না। তাই দেখো ফ্রেন্ডস, এই জায়গাটা পুরোটা আজকে ক্লিন করা হয়েছে, একেবারে ডিপ ক্লিন, তো খুব সুন্দরভাবে। তা আমার না প্রতিদিন জানো তো এই বড় মায়ের ওখানে, এই যে বড় মায়ের এখানে হাত যায় না প্রতিদিন, তো তাই জন্য আজকে বেশ ভালো করে একদম উপর থেকে নিচ যেহেতু পরিষ্কার হয়েছে সুন্দর হয়ে গেছে। আর এই দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার চাবু মায়ের প্রথম খেলনা, যত্ন করে রেখে দিয়েছি। শুরুর দিকটা আমার লেজি ডে হলে পরেও তারপরে ওদেরকে কাজ করতে দেখে আমিও একদম ফুল অ্যাক্টিভেট হয়ে গেছি, এখনো অ্যাক্টিভই আছি। আমি কি করলাম তোমাদেরকে দেখাই। ধরে ফ্রেন্ডস, আমার এই ক্যাবিনেটগুলো না আমার ক্লিন করার ছিল জানো তো, মানে সমস্ত বাসন বার করে তারপর একবার ক্লিন করে তারপর আবার ভালো করে রাখার ছিল। তো এই দেখো, এই যে সমস্ত ধুয়ে মুছে ভালো করে সুন্দরভাবে মুছে টুছে গুছিয়ে পরে গোছানো থাকেই, তবে মোছার ছিল ভালো করে। দেখবে মানে অনেক সময় মাও তো গুটিয়ে দেয় বাসনগুলো, তো একটু এলোমেলো হয়ে যায়, এই সমস্ত কিছু ভালো করে এই যে এই জায়গাটা পুরো ক্লিন করে মুছলাম। অফ ক্যামেরাই করলাম, কারণ প্রথম কথা ফোনে চার্জ ছিল না, দ্বিতীয় কথা ফোনটা ওরকমভাবে ধরার কেউ ছিল না, ট্রাইপডে লাগালে বারবার ওটাকে চেঞ্জ করতে হয়। আর আমার কাছে কিন্তু ওই রোটেবল ট্রাইপডটাও আছে, কিন্তু না আমার ওইটা যেটার মধ্যে লাগাবো সেটা ঠিক নেই, তাই আমি ওটা লাগাই না জানো তো, অত দামিটা যদি পড়ে ভেঙে যায় তাই জন্য। তো আমাকে একটা ট্রাইপড ভালো মতো কিনতে হবে, যেগুলো বড়গুলো থাকে।
আর এইটাতে কি প্রবলেম হচ্ছে জানো, যে এটা যেমনই লম্বা করছি না, এটা খুলে লম্বা করছি, আস্তে আস্তে দাঁড়াও, এটা না আস্তে 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 নামতে থাকে। এখন ফোনটা লাগানো নেই, তাই ফোনটা লাগালেই জায়গাটা ভারী হয়ে যায়, তো এই যে এমনিভাবে নামতে থাকে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, তাই ট্রাইপডে লাগাইনি। কারণ আমারও একটুখানি হড়বড়ির কাজ ছিল, কারণ এরপর লাঞ্চটাও দিতে হবে সবাইকে, 2:45 বাজে, সময় খুব একটা হয়নি। তো চলো ফটাফট এখানে এখন ভটুরে ফ্রাই করব। আর লুচির মতো তো এটা রাখার কিছু নেই যে সবটা হবে তারপর দেবো, এমনি তো করতে করতেই দিই, তো করতে করতে দিয়ে দেবো, কারণ ময়দা যেহেতু, না তো টাইট হয়ে যাবে রেখে দিলে। হ্যাঁ গো, স্নানটা করো, গরম গরম দিয়ে দিই, বাবু করে দাও প্লিজ। না না, তো আবার কড়াইটা গ্যাসটা আগুনটা বন্ধ করতে হবে। যা বেটা যা, যেমন দিদিভাইয়ের সাথে ঝগড়া হয়েছে না, চলো আমরা একসাথে খাবো। হ্যাঁ দিদি ভুল, চলো দিদি ভুল, আমি এসেই ভুল করে বাবা। আর মোমো আমি অনেকে দেখেছি খাবার খাওয়ার আগে সাইডে জল ছিড়তে না, কেন? খাবার খাওয়ার আগে সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রণাম করে পাচ্ছি না তো, সিধা আমার নামটা এসে গেল। বাহ, একদম খুলে গেল। হোটেল স্টাইল ছোলে ভটুরে। তুমি তোমার শেফ বেরালে, কালকে রসগোল্লাটা এত সুন্দর বানালে, আজকে ছোলে ভটুরে এত ভালো বানাচ্ছ। চুপ, আলুর দমটা তো আল্লাহ, ওটা তো একদম ক্লাসিক। যেতাম তখন মনে হতো কতটা পরিমাণ দেবো ঠিক বুঝতে পারতাম না, তাহলে ভালো হবে না খারাপ হবে না, না ঠিক মতো দিতে হবে, যে অনেক ভিডিও সার্চ করতাম, জিজ্ঞেস করতাম মাকে। বাট এখন কি বলতো, করতে করতে না একটা আন্দাজা হয়ে গেছে। যেমন এই ভটুরেটাও আমি কাউকেও জিজ্ঞেস করিনি আর কোনো ভিডিও দেখিনি, আমার আন্দাজা হয়ে গেছে। আর এটা সবারই হয় করতে করতে। এই হচ্ছে আমার বর্মশাইয়ের থালি। এরপর আমরা দুজনে খাবো। স্নানটা করে এলো, সবার খাওয়া হয়ে গেছে, বাবা মা বাবুদের সবার। মায়ের কাছে দারুণ কমপ্লিমেন্ট পেলাম, সেটা হচ্ছে তুই একেবারে বাইরের মতো রান্না করিস, মানে ছোলে ভটুরেটা একেবারে হোটেলের মতো হয়। ব্যাস হোটেলে পেঁয়াজ আর লঙ্কার আচারটা দেয়, আমাদের বাড়িতে যেহেতু পেঁয়াজটা আমরা অ্যাভয়েড করি না, আমরা সবাই করি না, এই খুব খাই, মাঝে মধ্যে খাই, কালকেও খেলাম। এখানে আছে আম কাটা, আর একটু কাটতে হবে। বাবু সোনাবারটাকে গিয়ে বলো, সোনাবারটা নাও শুরু করে একেবারে ফুলকো ফুলকো ধরেছে। আজকে আমি নতুন পেন্টিং করলাম। দেখেই দারুণ। চলো এবার আমিও খাই, অনেকটা টাইম, এখন 3টে বাজছে। এমনি কি মা, তুই কটা নাড়ু খাবি সেটা আমাকে বলতো। বানাবো তখন থেকে মা, চলো 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 চলো, এবার ফাইনালি চলো 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 গো, ফাটিয়ে দাও। দাঁড়াও, আগে তো ফাটাতে হবে। তাই এদিকে নিয়ে আসো বাসনগুলো, গুটাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তা মেয়ে একেবারে অস্থির করে দিচ্ছে, চলো মা চলো, কটা যে নারকেল নাড়ু ও খাবে জানি না আমি। এই যেখানে বাসন টাসন ধুয়ে গেছে পুনম, এগুলো একটু গুটিয়ে নেবো। মামা নারকেল নাড়ু বানানোর পরে গুটাবে, জায়গাটা খালি করি না তো, রান্না দেখ তো তখন ফাটাবে বেটা, ওটা এ মা কি রে, এটা তুমি কেন করছো? এটা করে কি লাভ হচ্ছে? কোনো লাভ হয় না। এটা করার পর এই যে এরকমই হচ্ছে, দেখো সাইডে ফাটলে বলবে এটা করলে ঠিক হতো। সেই দেখলাম জল আছে নারকেলগুলোতে, বেশ ভালোই জল আছে। না ভালো জল তো নেই মোটামুটি। 3টেই এখন করো নাকি? না না করে দাও, 4টে করে দাও, হচ্ছে যখন তো এমন তো নয়। এমনি ফাটাই। হ্যাঁ এমনি ফাটাও, জলটা ছেঁকে খেতে হবে বুঝলে, দেখবে হাতে লাগিও না। তেড়া ফাটলে এমনি
বাহ, এতক্ষণ তোমার বিরাট সিধা ফাটছিল। রেডি এতগুলো ট্রাই করছি। এই দেখি নরমাল সিরাপ লোকে দেনা না। এইটা ফেটেছে দেখো, এটা আমার কোড়াতে কত অসুবিধা হবে বলো আমি তো। পুরাবো। তুমি বলছি না পুরাবো আমি। সব চল সিম্পল এবার করবো। পুরাতে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আমি করবো আমি করবো আমি করবো, একটু পরে বুঝে মাই বা তুমি করে দাও। এখানে আমার নাড়ু পাকাবার জন্য একদম রেডি ফ্রেন্ডস। দিয়ে দিয়েছে একটু ইলাইচি পাউডার, কিছুই না, খালি গুড় আর নারকেল, এর মধ্যে তো আর কিছুই পড়ে না। আর বাবা গুড়টা না খুব ভালো এনেছে জানো তো, একেবারে মানে খুবই ভালো। দেখবে গুড়ের কোয়ালিটিটা ভালো হলে না নাড়ু ভালো হয়, মানে চিট চিট একেবারে হয়ে গেছে। এদিকে জোনার পুরানো হচ্ছে, আর এদিকে একটুখানি 6টা লই ছিল তাই ভাটুরে ছেঁকে নিয়েছি। এই দেখো, এই যে মা রেডি। কি খাবে বলো? জোনার খাবে না ভাটুরে খাবে? জোনার না, নাও রেডি এটা। আরে বাবা কি গরম, মা না ডান্টিগুলোকে ছাড়িয়ে দিয়েছে, ভেবেছে আমি সিদ্ধ করব। কি কষ্ট করে পোড়ালাম আমিই জানি। চলো এটা এবার গ্যাসটা বন্ধ করে দিই। যাও বাবা, মিনি সাইজের নাড়ু। হ্যাঁ না আমি শুনে যাই। তুমি খাও, তোমার তো খাওয়া হয়ে গেছে। না এতটাও গরম হবে না। চিম্পু কালকের থেকে ওয়েট করছে নারকেল নাড়ু বানাবো বানাবো। কালকে ওর রসগোল্লাগুলো খারাপ হয়ে গেছিল, তাই জন্য বেঁচে একটু কষ্ট। এটা ভালো বনেছে। এটা ভালো বলেছে। বাহ, কি এবার সবাই আগে চিম্পুর নাড়ুগুলোই খাবে। হ্যাঁ আচ্ছা খাই। একটা দিদিভাইকে দাও, টেস্ট করে বলুক কেমন হয়েছে। বলো তো মা কেমন বানিয়েছে বুনু। ये तो दीदी भाई এরকম হয়ে গেল উঠ के मुंह में जीरा। না না বড় দিয়েছি। ভালো লাগছে। সেম কথা, উঠকে পাপাকে মুমে জিনিস। কটা আছে? 34 34 লাড্ডু আছে ওর মধ্যে, এই যে ঠিক আছে। তোমার এখানে 34 নেই, আমার এটার মধ্যে 20 কিছু হবে। আমারটা বলছে কি যে মা তোমারটা তো এইখানে অনেক বড় লাগছে। মা এসিটা চলছে, যাও তো ফ্যান দুটো অফ করে দাও। হ্যাঁ ফাইনাল করে দেখাও তো বাবু, ফ্যান দুটো অফ করো আগে দেখাও। চম্পক মা কত সুন্দর উল দিয়ে জবা ফুল বানিয়েছে, খুবই সুন্দর। এই দেখো, এটা এমনি জবা ফুল, যেটা কখনো খারাপই হবে না। এই দেখো, আমার মেয়ের হঠাৎ করে জবা ফুল খুব প্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ আমার সবসময় জবা ফুল ভালো লাগে, তবেই তো বুঝতে থাকি কি এটা কোন ফুল কোন ফুল। না খুব ভালো লাগে আমার। দেখো মানে আবার- আরেকটা জিনিস বানালে একবার টেস্ট করবে ঠিক বলেছে কিনা। আবার দেখাতে ভয় পায়, দেখালেই নাকি বোন নিয়ে নেয়, তারপর আবার দিয়েও দেয়। এই দেখো সত্যি বললেই প্রবলেম। বান্দরের মতো চোখ পড়ে গেছে। আরে ভাই বাস 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 মা বাস Thank you, বাস thank you. বাস, হয়ে গেছে চলে এসো। প্রতিদিন তার একটা ফোঁটা থাকে, কিছু না কিছু ভাবে মেরে দেয় না। হ্যাপি? তুমি হ্যাপি? তোমার নাড়ু সুন্দর হয়েছে আজকে? ঠিক আছে, নারকেলের ওই ইয়েটা খোলাটা নিয়ে এসছে, ওই পুরো নারকেল একেবারে কাছিয়ে মাছিয়ে বার করে দিয়েছে, ওটাতেই ও ঢেলে রাখো। 34 নারকেল লাড্ডু। ঠিক আছে, গুনে রেখেছে, কেউ খেও না। মামা এটা আমাকে একটা কালকে স্কুলে দিয়ে যাবে। কোনটা, তোমারটা না আমারটা? না না আমারটা দুটো দেবে। তোমারটা দুটো, আর এই আমারটা দেবো দেখাও না? যাবে ওটা? হ্যাঁ দেখা যাবে। আর আমারটা দেবো না? তুমি একটা দেবে নিজে। ও আমারটা একটা দেবো, হ্যাঁ আর আমারটা দুটো। উস্তাদ অনেক টাইম এমনি খেতে চায় না, তো ওকে একটা ছোট্ট দেবো, তারপর ওর যদি ভালো হয় তাহলে একটা রাধা। বাহ, ঠিক আছে। 10:55। হ্যাঁ বিকেলবেলায় বলছি ওই 4:30 নাগাদ একটুখানি চোখটা লেগেই গেছিলো, তার ফলে এখন আবার ঘুমটা একটু লেটে আসবে। আর আজকে এমনিতেও সানডে রাতে এটাই হয় জানো না, মেয়েরা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে এলাম, তাতে ভাবলাম ঘুমটা পাবে, হ্যাঁ বিছানায় শুলে পেয়েই যাবে। তো ভাবছি গায়ে একটু জল ঢালবো কি না, কিন্তু আবার ভয় লাগে কোমর ব্যথা হলে কি করব।
তো এই দেখো ফ্রেন্ডস, এর মধ্যে লাড্ডু ভরা হয়ে গিয়েছে। লাড্ডুগুলো বেশ বড় বড় সাইজেরই করেছি, তবে গুড়টা একটু কম দিলেই হতো, কিন্তু না আমি মানে বাবা বললো 4টে নারকেল আছে 1 কেজি গুড় তো লেগেই যাবে, আর শুধু বাবা বললো কেন আমারও মনে হলো, কিন্তু গুড়টা এতটা ভালো ছিল, মানে দেখবে কিছু কিছু গুড় না চিট ধরতে চায় না, বাট এতটাই ভালো ছিল যে মধ্যে আমি যদি 700 গ্রামও দিতাম তাও কিন্তু হয়ে যেত। তো কোনো অসুবিধা নেই, খেতে ভালোই লাগছে। ইলাইচি পাউডার দিয়েছি, নাড়ুতে তো গুড় একটু বেশি পড়লেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে, এখন রেখে দেবো। আর যা একটুখানি চিয়া সিডস বগেরা ভেজাবো, ভিজিয়ে চলো আমি এবার শুয়ে পড়বো। চিম্পুমা চম্পকমা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে। আর এটা হচ্ছে চিম্পুমা আজকে লিখে দিয়েছে, এটা আমাকে বলছে মা আমি কিছু লিখে আনি, আমি বললাম হ্যাঁ লিখে আনো। তা কি, ইস্ট অর ওয়েস্ট, মাম্মাস ফুড ইজ দ্য বেস্ট। আর না ওর কালকে কিন্তু আবার ওই ডিকটেশন আছে ইংলিশে, তো সেগুলো সমস্ত পড়িয়ে ঠরিয়ে গেছি। তো আমাকে বলছিল যে মাম্মা তুমি ব্লগে শোনাবে না? হ্যাঁ শোনাবো। দিয়ে আর হয়নি, বললাম বেটা তুই শুয়ে পড়। তা শুয়ে গেছে, নেক্সট ব্লগে তোমাদেরকে শোনাবো। ওনা সমস্ত মুখস্থ করে নেয়, দি তোমাদেরকে শোনাতে খুব পছন্দ করে। তো যাই হোক চলো ফ্রেন্ডস, আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো। তো দেখা হচ্ছে কালকে আমার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ অল, রাধে রাধে।